অলিম্পিক, যেই অলিম্পিকে ভারতের জন্য এসেছে শুধুমাত্র কিছুটা হতাশা, কিছু ফোর্থ প্লেস ফিনিশ আর 3টে ব্রোঞ্জ মেডেল, সেই অলিম্পিকেই একটা স্বপ্নের নাম হয়ে এসেছিল ভিনেশ ফোগাট, যে কিন্তু ফাইনালে পৌঁছে গেছিল এবং এই বিশ্বাসটা দিয়েছিল এবার কিন্তু সেই কার্ডসটা কাটছে, হয় গোল্ড অথবা সিলভার, কিছুতে একটা আসছে। তবে সেই স্বপ্নই কিন্তু 12 ঘন্টার মধ্যেই দুঃস্বপ্নে পরিণত হলো। ভিনেশ ফোগাট যে ফাইনালে পৌঁছে গেছিল, ম্যাচ খেললেই সিলভার কনফার্ম ছিল, সেই ভিনেশ ফোগাট কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেল এবং ফাইনালে ওঠার পরও সে কোনো রকম মেডেল কিন্তু পাচ্ছে না, লাস্ট প্লেস ফিনিশ করছে। কারণটা কি? কারণটা হচ্ছে ওভারওয়েট। ভিনেশ ফোগাট 50 কেজি বিভাগে পার্টিসিপেট করছিলেন, কালকে তিনি 50 কেজিটা মেনটেন করতে পারলেও আজকে তার ওয়েট কিন্তু যখন মাপা হয় তখন কিন্তু 150 গ্রাম বেশি ছিল এবং সেই কারণে তিনি ডিসকোয়ালিফাই হয়ে গেলেন। এবার কেন এই ওয়েট বাড়লো? কারণ কালকে একটা দিনে কিন্তু ভিনেশ ফোগাটকে খেলতে হয়েছে 3টে ম্যাচ এবং সেই 3টে ম্যাচের মধ্যে এমন এক প্লেয়ারের সঙ্গে ভিনেশ ফোগাট ম্যাচ খেলেছেন যে 82টা ম্যাচের একটা ম্যাচও হারেনি। প্রথম হার তাকে ভিনেশ ফোগাট দিয়েছেন। তবে প্রত্যেকটা ম্যাচের পর অবশ্যই এনার্জি যায় এবং সেই এনার্জির জন্য কিছু প্রোটিন নিতে হয়, কিছু খাবার খেতে হয়, ফলে কিন্তু অটোমেটিক্যালি তার ওয়েট বেড়েছিল কিছুটা এবং সেটা কিন্তু 2.5 কেজিরও উপর ওয়েট বেড়ে গেছিল বলে শোনা যাচ্ছে কালকে রাত্রে। এবং সেটা সে কিন্তু সারা রাত জেগে কোনো রকম জল না খেয়ে, কোনো রকম খাবার না খেয়ে অত্যন্ত পরিশ্রম করে কমানোর চেষ্টা করে। ইভেন লাস্টে যখন তাও কিছুটা ওয়েট বেশি ছিল তখন তিনি গা থেকে রক্ত বার করে পর্যন্ত, চুল কেটে পর্যন্ত ওয়েট কমানোর চেষ্টা করেছিলেন, বাট লাস্ট অব্দি কিন্তু ঠিকঠাক কিছু হলো না। কারণ শেষ পর্যন্ত গিয়েও তার 100 গ্রামের কিছুটা বেশি ওয়েট তার বেশি ছিল, যে কারণে সে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেল। আমাদের মতো ভারতবাসী যারা কালকে থেকে স্বপ্ন দেখছিলাম, আমাদেরই এতটা খারাপ লাগছে। ভিনেশ ফোগাটের কথা ভাবো, যে এত পরিশ্রম করে এত বাঁধা টপকে এই জায়গাতে এসেছে, যে কত বছর ধরে এই স্বপ্নটা দেখছিল, তার স্বপ্নটা জাস্ট 150 গ্রাম বা সেরকম একটু ওয়েটের জন্য শেষ হয়ে গেল। এর থেকে খারাপ আর কি হতে পারে? তো সেখানে খারাপ লাগার জায়গা তো থাকছেই, বাট ভিনেশ ফোগাট তিনি অসুস্থ হয়ে গিয়েছেন, অনেক চেষ্টা করেছেন ওয়েট কমানোর, তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। এমনিতেই তিনি 53 কেজির ওয়েটে পার্টিসিপেট করেন, সেখান থেকে ওয়েট কাট করে 50 কেজিতে এসেছিলেন, যেটা সবসময় টাফ হয় বডির জন্য। তো সেখানে ভীষণই হতাশাজনক একটা ব্যাপার, মানে এর থেকে খারাপ হয়তো কিছু হতে পারে না। সেখানে ভারতের একটা গোল্ড অথবা সিলভার যেটা আসছিল সেই স্বপ্নটাও নষ্ট হলো এবং তার সঙ্গে সঙ্গে ভিনেশ ফোগাট, তারও কিন্তু সারা জীবন ধরে দেখা এই স্বপ্ন, যেটা হয়তো সে মানে সবসময় ড্রিম করতো, সেটাও কিন্তু শেষ হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার, ভিনেশ ফোগাট কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে, ফাইনাল ম্যাচ তিনি আর খেলছেন না।